দেখছেন তো পাকা তালের মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। দেখছেন তো পাকা তালের মালপোয়াগুলো রসে টইটম্বুর হয়ে আছে, আর এই যে কত নরম তুলতুলে, একেবারে সফট হয়েছে। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া একেবারে বলের মতো ফুলে টইটম্বুর হয়ে যাবে। ছোট ছোট টিপস যদি কিছু ফলো করেন তো আপনাদেরও প্রত্যেকটা মালপোয়া একেবারে বলের মতো ফুলে টইটম্বুর হয়ে যাবে। পাকা তালের মালপোয়া বানাবার জন্য এখানে আমি একটা তাল নিয়েছি। তো তালটাকে আমি খুব ভালো করে ছিলে রসগুলোকে আমি বার করে নেব। তো পাকা তালের রসগুলোকে আমি বার করে নিয়েছি, আর কোনো রকম পানি ছাড়াই বার করে নিয়েছি। তো আমি এখানে 1 কাপ মতো নিয়ে নেব। আর এইভাবে তালের রসটা বার করে নেবেন, তাহলে আপনারা অনেক দিন অবধি তালের রসগুলো ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। তো আমি তালের রসগুলোকে আমি 1 কাপ মতো নিয়ে নিয়েছি, আর অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে কী করে আমি রসটা বার করেছি। তো মালপোয়া বানাবার জন্য এখানে আমি 1 কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি, তো নিয়ে নেব। আর ওই একই কাপেরই আমি 1 কাপ এখানে ময়দা নিয়েছি। তো যতটা চালের গুঁড়া নেবেন ততটাই ঠিক ময়দা নেবেন, তাহলে মালপোয়াটা পারফেক্ট হবে। আর এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এখানে আমি দুধ নিয়েছি, তো জাল করে ঠান্ডা করে নিয়েছি। এটা গরম দুধ না, ঠান্ডা দুধ। তো আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানাবো। আর এই যে এইভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানাবেন, তাহলে মালপোয়াটা পারফেক্ট হবে। এই যে আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর এই যে এরকম ব্যাটারটা বানাবেন, তাহলে আপনাদেরও মালপোয়াটা একেবারে পারফেক্ট হবে। মালপোয়া বানাবার জন্য এখানে আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না। তো মালপোয়ার ব্যাটারটা আমার হয়ে গেছে, তো ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো মালপোয়ার জন্য আমি সিরাটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, তো দিয়ে নেব। আর ওই একই কাপেরই আমি হাফ কাপ পানি দিয়ে নেব। তো যতটা চিনি নেবেন ঠিক তার হাফ পানিটা দিবেন, তাহলে খুব বেশি সিরাটা জাল করতে হবে না। আর এখানে আমি 4টা এলাচি নিয়েছি, তো দিয়ে নেব ফ্লেভারের জন্য। সিরাটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব, আর এটা খুব বেশি জাল করার প্রয়োজন নাই। তো এই যে আমার সিরাগুলো ফুটে উঠেছে, তো আমার সিরাটা হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো। তো সিরাগুলো এক সাইডে আমি রেখে দেবো। ব্যাটারগুলো ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে, তো ঢাকনাটা সরিয়ে নেব। আর এখানে আমি 1 চিমটে অরেঞ্জ ফুড কালার নিয়েছি। তো এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো এটা টেস্টে কোনো পার্থক্য আসবে না, শুধু মানে কালারের জন্য। তো আমি খুব ভালো করে কালারগুলোকে মিশিয়ে নেব। তো এই যে আমি ফুড কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই যে ব্যাটারের থিকনেসটা দেখছেন, তো এই যে এরকম করবেন, তাহলে আপনাদেরও মালপোয়াটা একেবারে পারফেক্ট হবে। তো মালপোয়াগুলো আমি ভেজে নেব। মালপোয়াগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তো তেলগুলো আমার গরম হয়ে গেছে। তো ব্যাটারটা হালকা একবার এভাবে নেড়ে নেবো। তো এই যে আমি নেড়ে নিয়েছি। তো আমি 1 হাতা করে ব্যাটারগুলো দিয়ে নেব। তো এই যে আমি ব্যাটারগুলো 1 হাতা করে আমি দিয়ে নিয়েছি। তো এভাবে উপর দিয়ে তেলটা দিয়ে নেবেন। আর দেখছেন তো মালপোয়াগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই। মালপোয়াটা আমার এক সাইড হয়ে গেছে, তো আমি উল্টে নেব। আর দেখছেন তো মালপোয়াগুলো একেবারে বলের মতো হয়ে ফুলে টইটম্বর হয়ে গেছে। মালপোয়াটা আমি লাল করে ভেজে নিয়েছি, তো তুলে নেব। আর দেখছেন তো মালপোয়াটা এবারে কত সুন্দরভাবে ফুলে গেছে আর কত পারফেক্ট হয়েছে, কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই। তো আমি মালপোয়াটা ডাইরেক্ট তুলে আমি সিরাতে দিয়ে নেব। ছোটো ছোটো কিছু টিপস যদি ফলো করেন তো আপনাদেরও মালপোয়া একবারে পারফেক্ট হবে। তো আমি সিরাতে দিয়ে নিয়েছি, আমি দিয়ে নিয়েছি। তো এইভাবে এই সিরাগুলো মালপোয়ার উপরে দিয়ে নেবেন। আর এইভাবে দিয়ে নিলে সিরাগুলো মালপোয়ার ভিতরে চলে যাবে। তো একই রকম করে আবার আমি ভেজে দেখাচ্ছি। তারপর আমি 1 হাতা ব্যাটারগুলো নিয়ে তেলে দিয়ে নেব। তারপর আমি সাইড দিয়ে তেলগুলো দিয়ে নেব। আর এইভাবে সাইড দিয়ে তেলগুলো দিয়ে নেবেন, তাহলে মালপোয়াগুলো খুব সুন্দর হবে। মালপোয়াটা আমার এক সাইড হয়ে গেছে, তো আমি উল্টে নেব। তো এই যে আমি উল্টে নিয়েছি। আর দেখছেন তো প্রত্যেকটা মালপোয়াগুলো একেবারে বলের মতো হয়ে ফুলে যাচ্ছে, আর কত সুন্দর পারফেক্ট হয়েছে। তো আমার এই মালপোয়াটাও হয়ে গেছে। তো আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর এই যে মালপোয়াগুলো দেখছেন তো একেবারে ফুলে একবারে টইটম্বর হয়ে গেছে। তো এই যে আমি আগেরটা তুলে নেব। আর এইভাবে আগেরটা তুলে নেবেন। এভাবে সিরা ঝরিয়ে আগেরটা আমি তুলে নিয়েছি। তো একই রকম করে আবারও আমি দিয়ে নেব। তো এই যে একই রকম করে আবারও দিয়ে নিয়েছি। তো আবারও আমি এভাবে উল্টে নেব। আর এই যে দেখছেন তো মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে, আর রসে টইটম্বর হয়ে গেছে। আর দেখছেন তো যতটাই মালপোয়া ভাজছি একেবারে বলের মতো হয়ে ফুলে যাচ্ছে। তো একই রকম করে আমি মালপোয়াগুলো সব ভেজে নিয়েছি, আর সিরাতে ডুবিয়ে আমি তুলে নিয়েছি। আর দেখছেন তো মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে, একেবারে বলের মতো ফুলে গেছে, আর প্রত্যেকটা রসে টইটম্বর হয়ে আছে। দেখছেন তো মালপোয়ার ভিতরে কতটা রসগুলো অ্যাবজর্ব করে নিয়েছে। আর এই যে
একেবারে কতটা রসগুলো ভিতরে চলে গেছে। আর এই যে মালপোয়াটা কত নরম তুলতুলে হয়েছে। মালপোয়াগুলো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, আর দেখছেন তো কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, আর ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। এই যে একবারে বুঝতে পারছেন ফুলে একবারে টইটম্বর হয়ে গেছে। আমার এই নরম তুলতুলে পাকা তালের মালপোয়া রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।